যে সমস্ত খাদ্যগুলো খাইলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে, যে সমস্ত খাদ্যগুলো খাইলে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে, এর মধ্যে থেকে একটি হলো দুধ, একটি হলো টক দই, পনির, এ জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি কি হবে? দূর হবে। প্রাকৃতিক প্রাকৃতিক ক্যালসিয়ামের সবচেয়ে সহজ উৎস হলো এগুলো, কারণ এগুলো হাড় ও দাঁতকে মজবুত করে, শরীর সহজে শোষণ করতে পারে। প্রতিদিন 1 গ্লাস দুধ, 1 বাটি টক দই অভ্যাস যদি আমরা করতে পারি, তাহলে ইনশাল্লাহ ক্যালসিয়ামের ঘাটতি কি হবে? অনেকটাই দূর হয়ে যাবে। তারপরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হলে আমাদের 2 নম্বর আরেকটি টিপস হলো, ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হলে তিল, চিয়া সিড, বাদাম এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। কারণ তিল হলো ক্যালসিয়ামের পাওয়ার হাউস। তিল হলো কি? ক্যালসিয়ামের পাওয়ার হাউস। আর চিয়া সিড হাড়কে ভিতর থেকে শক্ত করে, হাড়কে ভিতর থেকে কি করে? শক্ত করে। কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো এগুলো হাড়ের ক্ষয় রোধ করে। এগুলো কি করে? হাড়ের রোধ ক্ষয় রোধ কি করে? রোধ করে। প্রিয় হযরতগণ, 2টা মিনিট একটু লাইনে থাকবেন। 2টা মিনিট আমাকে একটু সময় দেন, আমার একটা জরুরি একটা কল আছে। জি, সম্মানিত হযরতগণ, একটু অপেক্ষা করেন, হযরত আসতেছেন। একটু অপেক্ষা করেন, কেউ বের হয়েন না, খুব চমৎকার আলোচনা হবে ইনশাআল্লাহ। জি, সম্মানিত হযরতগণ, অত্যন্ত দুঃখিত। তাহলে আমি যে কথায় ছিলাম, ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হলে আমাদেরকে কি করতে হবে? চিয়া সিড, বাদাম খাওয়ার চেষ্টা করতে হবে। কারণ চিয়া সিড, বাদাম খাওয়ার আমাদেরকে চেষ্টা করতে হবে। বাদামের মধ্যে যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো হাড়ের ক্ষয় রোধ দূর করে। এগুলো হাড়ের ক্ষয় রোধ কি করে? দূর করে। তারপরে শাকসবজি, আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হলে আরেকটা আছে শাকসবজি। শাকসবজির মধ্যে যেমন পুঁই শাক, পালং শাক, তারপরে কলমি শাক, এগুলো আমাদের বাজারের মধ্যে, আপনার যে এলাকাতে আছেন সেই এলাকার মধ্যে প্রচুর পরিমাণ কি পাওয়া যায়। তো এগুলো আমাদের শরীরের জন্য সুষম খাদ্য হিসেবে পরিচিত। এগুলো আমাদের শরীরের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি ভাবে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য এগুলো শক্ত ভূমিকা পালন করে। যাই হোক, সজনা পাতা রয়েছে এর মধ্যে, সজনা পাতা এটার মধ্যে ক্যালসিয়ামে ভরপুর। তারপরে আছে ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে ছোলা বুট, তারপরে ওই যে মটরশুঁটি, এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হলে সেদ্ধ ছোলা বুট, ডাল এগুলো যদি আমরা নিয়মিত খাই, তাহলে কি হবে? ক্যালসিয়ামের ঘাটতি অনেকটা দূর হবে। ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হলে কমলা লেবু, তারপরে কমলার খোসা এগুলো যদি আমরা শুকাইয়া গুঁড়া করে এগুলো আমরা খাই, তাহলে এগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে। কারণ এগুলোর মধ্যে রয়েছে ভিটামিন সি। এগুলোর মধ্যে কি? ভিটামিন সি। ক্যালসিয়ামের মধ্যে ঘাটতি আমাদের দূর করতে হলে যেমন আছে খেজুর, তারপরে আছে ডুমুর, এরপরে আছে মধু, এগুলোও খাওয়া যেতে পারে। এগুলো খাইলেও আমাদের কি হবে? ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। এরপরে আছে আমলকি, এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে।
যদি আমরা আমলকি খাইতে পারি তাহলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। এর মধ্যে একটা আছে ভেন্ডি, ওই যে আমাদের গ্রামের ভাষায় কি বলে, ঢেঁড়স বলে। হ্যাঁ, এটা অত্যন্ত একটা ভালো জিনিস। এটা শরীরের জন্য খুবই উপকারী। শরীরের জন্য কি খুবই উপকারী। এটা কিন্তু আমাদের মধ্যে অনেকে আমরা পছন্দ করি, আমিও খুবই পছন্দ করি। যদি কেউ নিয়মিত ভাবে ঢেঁড়স খায় তাহলে তার কিন্তু কোষ্ঠকাঠিন্য হবে না। কোষ্ঠকাঠিন্য যেটা গ্যাসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা আছে এটা থেকে সে মুক্তি পাবে। আচ্ছা, যাই হোক, আমি কিছু আলোচনা করলাম ক্যালসিয়াম সম্পর্কে, কারণ সময় স্বল্প, যার কারণে বেশি বেশি সময় নিয়ে আর এই বিষয় নিয়ে আলোচনা করব না। তো ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হলে আমাদেরকে প্রাকৃতিক উপায়ে কিছু খাবার এগুলো যদি খাই তাহলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে ইনশাল্লাহ। যাই হোক, ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হইলে যেমন এই প্রাকৃতিক উপায়ে এই খাবারগুলো আমরা খাইতে পারি, ঠিক তেমনি ভাবে আমাদের ডাক্তারের কাছে গিয়ে আমরা কি করি, বিভিন্ন ওষুধ নিয়ে আসি, তারপরে আমাদেরকে ক্যালসিয়াম দেয়। হ্যাঁ, তো আমাদের আল খিদমা ন্যাচারাল কেয়ারে প্রাকৃতিক উপায়ে সংমিশ্রণে, হ্যাঁ, যেটা তৈরি করা হয়েছে এটার মধ্যে সবকিছু দেওয়া হয়েছে প্রাকৃতিক ভাবে, যেগুলো আমাদের কাঠবাদাম, তারপরে পনির, তিল, কমলার খোসা, তারপরে তুলসী পাতা, পুদিনা পাতা, দারচিনি, রসুন, চিয়া সিড, মটরশুঁটি, কাজু বাদাম, পেস্তা বাদাম, এরপরে রেউচিনি, ডুমুর, দুধ, জয়তুন, টক দই, গুল, সাজনা, ছোলা, খেজুর, এসপি পাউডার, এগুলো এগুলো দিয়ে কি করা হয়েছে, আমাদের এই ক্যালসিয়ামটা তৈরি করা হয়েছে। পারফেক্ট ক্যালসিয়ামটা আল খিদমা ন্যাচারাল কেয়ারের পারফেক্ট ক্যালসিয়ামটা তৈরি করা হয়েছে। তো যাদের এ ধরনের রোগী রয়েছে, যারা শরীর ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ধরা, আমাদের ঘরের মা বোনরা এভাবে সমস্যা ভুগছে, তো তাদেরকে আপনারা নির্দ্বিধায় এই প্রোডাক্ট গুলো দিতে পারেন। তো আরেকটা আছে ন্যাচারাল পেন কিলার। পারফেক্ট ক্যালসিয়ামের সাথে আপনারা আরেকটা প্রোডাক্ট দিবেন, সেটা হচ্ছে ন্যাচারাল পেন কিলার। এটার সাথে আরেকটা আছে, যদি ব্যথা বেশি হয় তাহলে আপনি দিতে পারেন ব্যথা বিনাশ, ব্যথা বিনাশও দিতে পারেন। তো এই তিনটে কম্বো প্যাকেজ আপনারা দিবেন আপনাদের রোগীদেরকে এই তিনটা কম্বো প্যাকেজ দিতে পারেন, ঠিক আছে? তাহলে একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ পাবেন। তো পারফেক্ট ক্যালসিয়ামের পাইকারি রেট হচ্ছে আমাদের 490 টাকা। ন্যাচারাল পেন কিলারের পাইকারি রেট হচ্ছে 440 টাকা। ব্যথা বিনাশের পাইকারি রেট হচ্ছে 340 টাকা। তো যাই হোক, প্রিয় হজরতগণ, সময় স্বল্পতার কারণে আমি প্রোডাক্টের আলোচনা এই পর্যন্ত করলাম। এখন আলোচনা করব আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা লিখে রাখতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা রুকিয়া সম্পর্কে শরিয়া সম্মত ভাবে আপনারা কিভাবে চিকিৎসা নেবেন, কিভাবে আপনার বাসার যদি জিনের সমস্যা থাকে সেটা কিভাবে সমাধান করবেন, জাদুর সমস্যা থাকলে কিভাবে সমাধান করবেন, বাড়িটা কিভাবে বন্ধ করবেন, বাড়ির মধ্যে জিনের সমস্যা হলে কিভাবে দূর করবেন, বাসার মধ্যে সালাম থাকলে কিভাবে দূর করবেন, কিভাবে সেটা কাটবেন, জাদু কিভাবে কাটবেন, সে সম্পর্কে কিছু আলোচনা করব। তো ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন। তো আশা করি এটা নিজের জন্য, পরিবারের জন্য, এবং আপনি যেখানে থাকেন, আপনার যদি চেম্বার থাকে, আপনি যদি মসজিদে থাকেন, আপনি যদি মাদ্রাসায় থাকেন, তাহলে আপনার ছাত্রদেরকে চিকিৎসাটা করতে পারবেন। আপনার মুসল্লিদের সমস্যা হলে আপনি সেটা সমাধান করতে পারবেন। তো গড়কে জিন শয়তান থেকে মুক্ত রাখতে হলে প্রথমে আমরা কিছু জিনিস খেয়াল করতে হবে। গড়কে জিন শয়তান থেকে মুক্ত রাখতে হলে প্রথমে আমরা কিছু জিনিস কি করতে হবে, খেয়াল করতে হবে। আপনি যদি চান যে আপনার ঘরটা শয়তান থেকে, হামাজাত থেকে, সিফলি শয়তান থেকে, জিন থেকে মুক্ত থাকুক, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আপনার ঘরকে কি করা, গুণামুক্ত রাখা। 1 নম্বর কাজ হচ্ছে আপনার ঘরকে গুণামুক্ত রাখা। গুণামুক্ত রাখতে হলে কি কি করতে হবে, গুণামুক্ত রাখতে হলে আপনার ঘরকে কি কি করতে হবে? 1 নম্বরে আপনার ঘরকে টিবি মুক্ত রাখতে হবে। আপনার ঘরকে বিভিন্ন প্রাণীর ছবি মুক্ত রাখতে হবে। আপনার ঘরের মধ্যে যদি কুকুরের ছবি থাকে, ঘোড়ার ছবি থাকে, বিভিন্ন মূর্তির ছবি থাকে, তাহলে এই ঘরের মধ্যে জিন শয়তান অবশ্যই বাসা বাঁধবে। তাহলে ঘরকে গুণামুক্ত রাখতে হবে, গান বাজনা বন্ধ রাখতে হবে, টিভি বন্ধ রাখতে হবে। এই ধরনের যে সমস্ত
এই অপকর্ম রয়েছে, অশ্লীলতা রয়েছে, বিভিন্ন নাটক রয়েছে, অশ্লীল ভিডিও রয়েছে, ঘরের মধ্যে যদি কেউ এগুলো দেখে, তাহলে এই ঘরের মধ্যে জিন শয়তান আসতে পারবে। জিন শয়তান থেকে এই ঘর হেফাজত রাখতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিন শয়তান থেকে হেফাজত করুন। প্রিয় হযরতগণ, তো ঘরকে আপনার গুনাহমুক্ত রাখতে হলে ২ নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সকাল সন্ধ্যা মাসনুন আমল করা। সকাল সন্ধ্যা মাসনুন আমল করা। আপনার ঘরে আপনার পরিবার যদি এই মাসনুন কিছু আমল করে, ঘরের মধ্যে যদি কিছু তিলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, মাসনুন আমল করা হয়, তাসবিহাত তেলাওয়াত করা হয়, তাহলে এই ঘরের মধ্যে আশা করা যায় জিন শয়তান এসে থাকতে পারবে না। জিন শয়তান এসে কি করতে পারবে না? থাকতে পারবে না। আর যদি আপনি ঘরের মধ্যে এইগুলো না করেন, মাসনুন আমল না থাকে, কোরআন তেলাওয়াত না থাকে, ওই ঘরের মধ্যে জিন শয়তান আসবে, হামাজাত আসবে। তাই এর জন্য উচিত হইল প্রতিদিন সকাল সন্ধ্যা অথবা ৫ ওয়াক্ত নামাজের পরে কিছু কোরআন তেলাওয়াত করা। তার মধ্যে যেমন সূরা বাকারা, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় সব সময়, এই ঘরের মধ্যে হামাজাত, জিন, শয়তান এগুলো কি করতে পারে না? আসতে পারে না। যাই হোক, আপনারা এগুলো কিছু জিনিস লেখে রাখতে পারেন। হ্যাঁ, তারপরে ঘর ঘরকে গুনাহমুক্ত রাখতে হলে, ঘরকে জিন শয়তান থেকে হেফাজত রাখতে হলে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে ঘরের আশপাশ, ঘরের আশপাশ এবং ঘরের ভিতর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি ঘরের ভিতর, ঘরের বাহির, ঘরের আঙ্গিনা আপনি ময়লা ফেলান, আবর্জনা ফেলে দেন, তাহলে এই ঘরের ভিতরে কি ঢুকবে? শয়তান ঢুকবে, হামাজাত ঢুকবে, বিভিন্ন সিপলি গুলো ঢুকবে। তাহলে ঘরকে পরিষ্কার রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঘরকে পরিষ্কার রাখো, ঘরের বাহির পরিষ্কার রাখো, ঘরের আঙ্গিনাগুলো কি রাখো? পরিষ্কার রাখো। এই কথা বলার হিকমত হলো, যেমন ঘরের আশপাশে আপনি খাবারের জুতা ফেলেন, ময়লা ফেলেন, খাবারের জুতা ময়লা এগুলো খাওয়ার জন্য বাহির থেকে জিন শয়তান আসবে। এমনকি আপনি ঘরের মধ্যে বিছানায় বসেও যদি আপনি খাবার খান দস্তরখানা ব্যতীত, এবং এই দস্তরখানা ব্যতীত যখন খাইছেন, আপনার বিছানার মধ্যে যদি ঝুল পড়ে, কোনো কিছু পড়ে, কোনো ময়লা পড়ে, তাহলে ওই ময়লাটা খাওয়ার জন্য জিন শয়তান আসবে। দেখেন, আমাদের মা বোনদের মধ্যে কিছু গাফলতি আছে, যেমন তারা খাবার খাওয়ার পরে যে হাঁড়ি পাতিল যেগুলো আছে এগুলো যদি ঢাকনা দিয়ে না রাখে, খোলা রাখে, তাহলে ওইগুলো খাওয়ার জন্য জিন শয়তান চলে আসে। এই জন্য খেয়াল রাখতে হবে যে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরে হাঁড়ি পাতিল যেগুলো আছে এগুলো রাতে খাবারের পরে ডেকে রাখা। যদি এগুলো ডেকে না রাখেন, তাহলে এগুলো খাবার জন্য হামাজাত আসবে, জিন শয়তান এগুলো আসবে। আচ্ছা, ঘরকে জিন শয়তান থেকে হেফাজত করতে হলে আরেকটি কাজ, সন্ধ্যার আগে, মাগরিবের আগে, সন্ধ্যার আগে, মাগরিবের আগে, আপনি আপনার ঘরের দরজা জানালা এগুলোকে কি করে দিতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে। কারণ মাগরিবের সময় যখন অন্ধকার নেমে আসে, আজানের সময় হয়, শয়তান ছুটাছুটি করে যে ঘরের দরজা খোলা পায়, জানালা খোলা পায়, সেই ঘরের ভিতরে প্রবেশ করে নেয়। সেই ঘরের ভিতরে কি করে? প্রবেশ করে। হাদিসের মধ্যে আসছে, যে ঘরে বিসমিল্লাহির রহমানির রহিম করে দরজা বন্ধ করে, সেই ঘরের ভিতরে আর শয়তান থাকতে পারে না। যদি আগ থেকেই প্রবেশ করে থাকে, তারপরেও সে বের হয়ে যাবে এবং বলবে যে এই ঘরে আমার আর ঠিকানা নাই, এই ঘরে আমি আর থাকতে পারবো না, সে চলে যাবে, চলে যেতে বাধ্য হবে। এই জন্য ঘরকে জিন শয়তান থেকে হেফাজত করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিছু কাজ করতে হবে। সেটার মধ্যে একটি বলছি যে ঘরকে গুনাহমুক্ত রাখতে হবে। ঘরকে কি রাখতে হবে? গুনাহমুক্ত রাখতে হবে। এরপরে সকাল সন্ধ্যা ঘরের মধ্যে মাসনুন কিছু আমল করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে। সূরা বাকারা, সূরা ইনশিকাক, সূরা রাদ, সূরা দুখান, সূরা সাফফাত এগুলো ঘরের মধ্যে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। তারপরে ৩ নম্বরে যেটা বলছি, ঘরের আশপাশ পরিষ্কার করা, ঘরের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ৪ নম্বরে যেটা বলছি যে সন্ধ্যার আগে, মাগরিবের আগে, যখন আমরা আজানের আগে আমরা কি করব?
দরজা জানালা বিসমিল্লাহির রহমানির রহিম করে কি করে দিব, বন্ধ করে দিব। তাহলে এই ঘরটা জিন শয়তান থেকে হেফাজত থাকবে, এই ঘরটা সিদ্ধি থেকে হেফাজত থাকবে, এই ঘরটা কি থাকবে, হামাজাত থেকে কি থাকবে, হম হেফাজতে থাকবে। প্রিয় হযরতগণ, কোন বাসার মধ্যে যদি হ্যাঁ কোন জিনের আক্রমণ হয়, প্রাদুর্ভাব হয়, কথার কথা ঘরের মধ্যে আপনি প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ পাচ্ছেন, অথবা রাত্রে ঘুমিয়ে গেছেন, রাত্রে 12টা 1টা 2টার সময় দরজার মধ্যে কে যেন টুক টুক করে আওয়াজ করে, এ ধরনের সমস্যা কিন্তু হয়। অথবা আপনি জিনের কোনো আলামত পাচ্ছেন, অথবা জাদুর কোনো সমস্যা বুঝতে পারছেন, তাহলে সহজভাবে, একদম সহজভাবে আপনি ঘরটাকে কিভাবে বন্ধ করবেন, ঘরটাকে আপনি কিভাবে বন্ধ করবেন। আমরা তো অনেক টাকা লাগাই ঘর বন্ধ করি, ঠিক না? তো আমি এখন শিখাই দিচ্ছি আপনাদেরকে, ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপর ভরসা করে, বিশ্বাস রেখে এইভাবে ঘরটা বন্ধ করবেন, ঘরটা বন্ধ করবেন, তাহলে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তো কি করবেন, প্রথমে আপনারা 2 লিটার পানি নেবেন, অথবা 1 লিটার অথবা 2 লিটার, 2 লিটারই যথেষ্ট। 2 লিটার পানি নেবেন, 2 লিটার পানি নেবেন, নেওয়ার পরে সূরা জিনের প্রথম 5 আয়াত 11 বার পড়বেন। আর যে কোনো আমল শুরুতে, যে কোনো আমলের শুরুতে 11 বার দুরূদ শরীফ পড়ে নিবেন, 11 বার ইস্তেগফার করে নিবেন। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে 2 লিটার পানি নিব, 2 লিটার পানি নেওয়ার পরে আমরা ভালোভাবে ওযু করে কিবলামুখী হয়ে বসবো, 11 বার দুরূদ শরীফ পড়বো, 11 বার ইস্তেগফার করব। তারপরে এই পানির মধ্যে আমরা সূরাতুল জিনের প্রথম 5 আয়াত 11 বার পড়ব, এবং প্রত্যেকবার এই পানির মধ্যে থুতু দিব, থুতুর সাথে ফু দিব, কিভাবে, ঠিক আছে? মানে বেশি থুতু যাবে না, হালকা একটু যাবে এবং ফুটাও যাবে। এভাবে আমরা কি করব, পানির মধ্যে থুতু ফেলবো 11 বার। এভাবে যখন পড়া হয়ে যাবে, তখন এই পানিটা আমরা কি করব, সারা বাড়ির মধ্যে আমরা যতটুকু এরিয়া নিয়ে আমরা বন্ধ করতে চাই ততটুকু এরিয়া স্প্রে করে দিই। আমরা কৃষকরা দেখেন, তারা যখন জমিনের মধ্যে কি করে স্প্রে করে, ওই মেশিন দিয়ে আমরা সারা বাড়িতে কি করে দেবো, স্প্রে করে দিব। স্প্রে করার পরে আমরা যখন এই পানিটা ছিটিয়ে দেব, ছিটিয়ে দেওয়ার পরে তারপরে আমরা কি করব, আমরা 5টা গজাল নিব, 5টা গজাল। গজাল হয়তো চিনেন অনেকেই, লোহার পেরাক যেটাকে বলা হয়, লোহার পেরাক নিব কয়টা, 4টা নিব, 4টা পেরাক নিব, 4টা গজাল নিব, ঠিক আছে? ওই 4টা গজালের মধ্যে আমরা কি করব, আমরা সূরা তারিকের শেষের 3 আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সূরা তারিকের শেষের 3 আয়াত আমরা কয়বার পড়ব, 25 বার পড়ব, 25 বার, এক একটার মধ্যে 25 বার, এক একটার মধ্যে 25 বার পড়ব। 4টা গজালে কয়বার পড়া হবে, 100 বার। 4টা গজালে আমরা কয়বার পড়ব, 100 বার পড়ব। আচ্ছা, যাই হোক, তো আমরা প্রথমে বলছি পানি পড়া আগে রেডি করব, পানিটা স্প্রে করে দেব সারা বাড়ির মধ্যে। এটার মধ্যে আমল করব কি, সূরাতুল জিনের প্রথম 5 আয়াত 11 বার পরে পানির মধ্যে থুতু দিয়া ফু দিয়া এই পানিটা স্প্রে করে দেব সারা বাড়ির মধ্যে। তখন কিন্তু জিন যদি বাড়ির মধ্যে পলায় থাকে, সেটা এই জিনগুলো এই বাড়ি থেকে চলে যাবে, দূরে চলে যাবে। এরপরে আমরা পেরাক নিব, গজাল নিব কয়টা, 4টা, এবং 4টার মধ্যে আমরা 100 বার অর্থাৎ 25 বার করে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা একবার পড়ব, একটা গজালের মধ্যে ফু দিব। এইভাবে 25 বার পড়ব, 25টা ফু দিব একটা গজালের মধ্যে। এক একটা গজালে 25 বার পড়ব, 25 বার ফু দিব। বাস, এটা পড়া হয়ে গেল। তারপরে
আমাদের কি করতে হবে। তারপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মোহরে নবুয়তের একটা নকশা আছে। নকশা বলতে ছোট, এটা লেখাই মোহরে নবুয়ত। 4টা বোতলের মধ্যে খতমে নবুয়তের মোহর, খতমে নবুয়তের মোহর আমরা 4টা কাগজের মধ্যে লিখব। খতমে নবুয়তের মোহর, হ্যাঁ, আমরা 4টা কাগজের মধ্যে লিখব। এই 4টা কাগজ 4টা বোতলের মধ্যে ঢুকাইব। 4টা বোতলের মধ্যে আমরা ঢুকাইব। আর ওই যে আমরা 4টা গজাল নিলাম, এই 4টা গজালও আমরা 4টা বোতলের মধ্যে ঢুকাইব। তাহলে আমাদের গজাল পড়া শেষ হইলো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এভাবে কইরা এক একটা গজাল এক একটা বোতলের মধ্যে ঢুকাইব। তারপরে এই 4টা বোতলে আবার আমরা কি করব, 4টা মোহরে নবুয়তের নকশা ছোট, ওইটা আমি দেখাইবো আপনাদেরকে একটু পরে, স্ক্রিন শেয়ার করে দেখাইবো। ওইটা আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিবেন। তাহলে ওইটা আপনারা কাগজে লিখবেন, লেখার পরে 4টা বোতলের মধ্যে 4 পিস ঢুকাই দিবেন। 4টা বোতলে আপনারা কি করবেন, 4 পিস ঢুকাই দিবেন, তাহলে হয়ে যাবে। এরপরে আমি এটা দেখাইছি, দেখাইবো একটু পরে দেখাইবো। মোহরে নবুয়তের যে নকশাটা সেটা আমি একটু পরে দেখাইবো। এরপরে আমরা কি করব, তারপরে কিছু সরিষার দানা নিব, কিছু সরিষার দানা নিব। হ্যাঁ, তারপরে এই সরিষার দানা আমরা কি করব, সূরা মুজাম্মিল 3 বার পড়ব। সূরাতুল মুজাম্মিল 3 বার পড়ব। 3 বার পরে এই সরিষার দানার মধ্যে আমরা কি করব, ফু দিব। দেওয়ার পরে আমরা তুতু দিব, দিয়ে ওই সরিষার দানা 4 বোতলে অল্প অল্প করে 4টা বোতলে আমরা দিয়ে দিব। তাহলে আমাদের সরিষার দানা পড়াও হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে যে ঘরের মধ্যে আমরা যে বাড়িটা বন্ধ করব, যে ঘরটা বন্ধ করব, যতটুকু এরিয়া নিয়ে আমরা বন্ধ করব, যতটুকু এরিয়া নিয়ে আমরা পানি ছিটাইছি, আমরা কি করব, ওই এরিয়ার 4 কর্নারে 4 জন লোক আমরা দাঁড় করাইব এবং 4 জনের হাতে 4টা বোতল দিব। ঠিক আছে? 4টা বোতল 4 জনের হাতে থাকবে এবং বাড়ির মধ্যখানে একজন দাঁড়াইয়া আজান দিবে। বাড়ির মধ্যখানে একজনে দাঁড়াইয়া কি করবে, আজান দিবে। আর ঘরের ভিতরে আরো কয়েকজন লোক থাকবে, তারা কি করবে, সূরা বাকারা, একজনে সূরা বাকারা তেলাওয়াত করবেন, একজনে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, একজনে সূরা সাফফাত তেলাওয়াত করবেন, আরেকজনের সূরা রাদ তেলাওয়াত করবেন। একজনের সূরা বাকারা, একজনের সূরা ইয়াসিন, আরেকজনের সূরা সাফফাত, আরেকজনের সূরা রাদ। তারপরে ওই 4 জনে 4টা সূরা ঘরের মধ্যে তেলাওয়াত করতে থাকবে। আর 4 জন থাকবে বাহিরে 4 কর্নারে বোতল নিয়ে। একজন বাড়ির মধ্যখানে দাঁড়াইয়া কি করবে, আজান দিবে। এরপরে আজান যখন দিবে তখন 4 জন 4 কর্নারে থাকিয়া এই বোতলটা দাফন করে দিবে, মাটি খনন করে দাফন করে দিবে। আচ্ছা, এখন আসুন, যদি ফ্ল্যাট বাসা হয়, শহরে হয় ফ্ল্যাট বাসা, এখানে তো আর বাড়ি কিভাবে গাঁথবে, কিভাবে, এখানে তো ফ্ল্যাট মানে ফাঁকা, গাঁথতে পারবেন। তাহলে কি করবেন, বোতল গুলো 4 কর্নারে, যদি একটা রুম সে বন্ধ করতে চায় তাহলে 4 কর্নারে 4টা কি করবে, বোতল রেখে দিবে। তাহলে ইনশাল্লাহ বাড়িটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে কি হবে, বাড়িটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন আসুন আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় দেন। ওই যে মোহরে নবুয়তের লেখাটা আপনারা স্ক্রিনশট দিবেন, সবাই স্ক্রিনশট দিবেন। আমি স্ক্রিনটা শেয়ার করি। যে আশা করি দেখতে পাচ্ছেন। জি, সবাই দেখতে পাচ্ছেন, এটা স্ক্রিনশট দিয়ে দেন। এই যে মধ্যখানে মাহরে নবুয়ত, এর মধ্যখানে আল্লাহ রাসূল মুহাম্মদ, আল্লাহ রাসূল মুহাম্মদ আছে। আর লেখাটা তো অবশ্যই বুঝতে পারছেন, মাহরে নবুয়ত। চারিদিকে
সাইটটা লেখা আছে মাহরে নবুয়ত, মাহরে নবুয়ত, মাহরে নবুয়ত, মধ্যখানে আল্লাহ রাসূল মুহাম্মদ। এই লেখাটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওই লেখাটা 4টা কাগজের মধ্যে আপনারা কি করবেন, লিখবেন। কি দিয়ে লিখবেন? জাফরান কালি দিয়ে, অরিজিনাল জাফরান কালি দিয়ে লিখবেন। অরিজিনাল জাফরান কালি দিয়ে লিখতে হবে, অরিজিনাল জাফরান কালি দিয়ে লিখতে হবে। জি, আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো অরিজিনাল জাফরান কালি দিয়া লেখে নিবেন। তারপরে ওই বোতলের ভিতরে আপনারা ঢোকাই দিবেন 4টা 4 বোতলে। তারপরে সরিষার দানাগুলো দিয়ে দিলেন। হ্যাঁ, এরপরে যে নিয়মটা বলছি সেই নিয়মে একজনে আজান দিবেন, ঘরে 4 জনে তেলাওয়াত করবেন, আর 4 কোরআনের 4 জনে এটা দাপন করে দিলে ঘরটা ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন আসুন, যদি কোনো ঘরের উপর জিন সালাম দেওয়া হয়, যদি কোনো বাড়ির উপরে জিন সালাম দেওয়া হয়, কোনো ঘরের উপর যদি জাদু করা হয়, কারো ঘরের উপরে যদি জাদু করা হয়, তাবিজ করা হয়, তাহলে সেটা কিভাবে নষ্ট করবেন? সেটা নষ্ট করার আমল হলো, প্রথমে পানির বোতল নেবেন। হ্যাঁ, অথবা 1 বালতি পানি নেবেন, 1 বালতি পানি নেবেন। তারপরে আপনি ভালো করে অজু করে, হ্যাঁ, 7 বার ইস্তেগফার পড়ে নেবেন, 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফের মধ্যে দুরুদে ইব্রাহিম পড়লে সবচেয়ে উত্তম হবে। 7 বার ইস্তেগফার, 7 বার সূরায়ে 7 বার দুরূদ শরীফ, তারপরে আপনারা পড়বেন 7 বার সূরা ফাতিহা। লিখে রাখতে পারেন। তারপরে পানির মধ্যে আপনারা কি করবেন, দম দিবেন, আর থুতু সাথে দম দিবেন। মানে বেশি থুতু যাবেন, হালকা এইভাবে দম দিবেন। দেওয়ার পরে এটা আপনারা কি করবেন, সারা বাসার মধ্যে কি করে দিবেন, স্প্রে করে দিবেন। ঠিক আছে, এটা স্প্রে করে দিবেন। কিংবা যদি বাসার মধ্যে তাবিজ করা থাকে, সিটানো জাদু থাকে, হ্যাঁ, এটা ধ্বংস করার পদ্ধতি হলো 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি, পরে পানিতে থুতু দিবেন, 7 বার সূরা কাফিরুন, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা নাস। কি বলছি? যদি সিটানো জাদু থাকে, হ্যাঁ, তাবিজ করা থাকে, তাহলে এটাকে ধ্বংস করার পদ্ধতি হলো 7 বার সূরা ফাতিহা পড়া, 7 বার আয়াতুল কুরসি পাঠ করা, হ্যাঁ, এরপরে 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস, প্রত্যেকটি 7 বার করে পড়া পানিতে থুতু দিবে, দম দিবে। এরপরে সূরা আরাফের 118 নম্বর আয়াত থেকে 121 নম্বর আয়াত পর্যন্ত, 118 নম্বর আয়াত থেকে 121 নম্বর আয়াত পর্যন্ত 7 বার তেলাওয়াত করে পানিতে দম দিবেন, থুতু দিবেন। এরপরে কি করবেন, কালিমায়ে খিজির, ইয়া হাইয়ু হিন, ইয়া হাইয়ু হিন, লা হাইয়া ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু। আবার বলছি, ইয়া হাইয়ু হিন, লা হাইয়া ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু। এই কালিমায়ে খিজির 7 বার পরে 7 বার পানিতে দম দিবে, 7 বার পরে 7 বার পানিতে দম দিবে। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘরের দরজা থেকে নিয়ে সমস্ত ঘর, সমস্ত বাড়িতে আপনি এই পানিগুলো কি করে দিবেন, ছিটিয়ে দিবেন, স্প্রে করে দিবেন। তারপরে বাড়ির আঙ্গিনায় দিবেন, যেখানে ময়লা আবর্জনা পেলেন সেখানে দিবেন, ছিটিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে যদি তাবিজ করা থাকে, ছিটানো জাদু থাকে, এগুলো ধ্বংস হয়ে যাবে। এমনকি যদি ঘরের ভিতরে তাবিজ গাঁথা থাকে, সেগুলো উঠে যাবে, সেগুলো উঠে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম যে ঘরের মধ্যে যদি কেউ জাদু করে রাখে, তাবিজ করে রাখে, ছিটানো জাদু থাকে, তাহলে সেটা ধ্বংস করার একটা পদ্ধতি 7 বার সূরা ফাতিহা পড়া, 7 বার আয়াতুল কুরসি পাঠ করা, এবং পানিতে প্রত্যেকবারই থুতু সহকারে ফু দিবা, দম দেওয়া। ঠিক আছে, এরপরে বলছি সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, প্রত্যেকটি 7 বার করে,
এবং প্রত্যেকবারই ফু দিবেন, প্রত্যেকবারই তুতু সহকারে ফু দিবেন। এরপরে সূরা আরাফের 118 নম্বর আয়াত থেকে 121 নম্বর আয়াত পর্যন্ত 7 বার পড়বেন, প্রত্যেকবার দম করবেন। তারপরে বলছি কালিমায়ে খিজির যেটা, সেটা হচ্ছে ইয়া হাইয়ু হিন লা হাইয়া ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি ইয়া হাইয়ু 7 বার পরে 7 বার পানিতে দম দিবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম করে এই পানিটা সারা বাড়িতে আপনার সামান্য জায়গাও বাকি থাকবে না, এরকম ভাবে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে যে টয়লেটের ভিতরে কি পানিটা ব্যবহার করা যাবে? না, টয়লেটের ভিতরে এই পড়া পানিটা কি করা যাবে না, ছিটানো যাবে না, স্প্রে করা যাবে না। তাহলে এর পরিবর্তে তো টয়লেটে তো জিন শয়তান থাকে, তাহলে এখান থেকে কিভাবে জিনটাকে বাহির করবে? এখানে টয়লেটের ভিতরে আপনি কি দিবেন, 7টা দুবরা ঘাস নেবেন, 7 পিস দুবরা ঘাস, তারপরে কিছু কাঁচা হলুদ, এগুলোকে পেস্ট করবেন, ব্লেন্ডার করবেন, করার পরে পানির সাথে মিক্স করে আপনি টয়লেটের মধ্যে স্প্রে করে দিবেন, টয়লেটের মধ্যে স্প্রে করে দিবেন। দেখেন মাদ্রাসার টয়লেটে কিন্তু জিন শয়তান গুলো থাকে। এখন যাদের মাদ্রাসা আছে প্রত্যেক শুক্রবারে বা শনিবারে, প্রত্যেক শনিবারে ওই দুবরা ঘাসের পেস্ট আর কাঁচা হলুদের পেস্ট দিয়ে পানি দিয়ে ওই টয়লেট গুলো পরিষ্কার করাইবেন। তাহলে এই টয়লেটের ভিতরে আর জিন শয়তান থাকতে পারবে না, দুষ্ট জিন থাকতে পারবে না, কারণ এগুলো তারা সহ্য করতে পারে না। এরপরে মহিলা মাদ্রাসা অনেকেরই আছে, মহিলা মাদ্রাসার যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, মহিলা মাদ্রাসায় যেখানে জুড়ি রাখা হয় ময়লা আবর্জনা ফেলার জন্য, সেই স্থানের মধ্যে এটা স্প্রে করে দিবেন। তাহলে ওই জায়গার মধ্যে দুষ্ট জিন এগুলো আর বসবাস করতে পারবে না, এগুলো এখানে আর আসতে পারবে না। তাহলে প্রিয় হযরতগণ, সময় যেহেতু শেষ হয়ে গেছে, আর বেশি বলতে পারছি না, এতটুকুই। যাই হোক, আমি যতটুকু বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করার সুযোগ আছে, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে অবশ্যই। তো মেসেজের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন, মেসেজ অপশনটা খুলে দিচ্ছি, আপনারা মেসেজ করতে পারবেন, মেসেজ অপশনটা খোলা আছে, আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ অপশনটা আমি খুলে দিচ্ছি, ওয়েট করেন। মেসেজ অপশনটা কি খোলা হয়েছে? আচ্ছা, আমি মাইক্রোফোনটা খুলে দিছি, মেসেজ অপশনটা কি খোলা হয়েছে? এখনো খোলা হয়নি, খোলা হয় নাই। আবার বলে কালিমায়ে খিজির, মেসেজে করেন, মেসেজে প্রশ্ন করেন। জি, লিখে দেন।
আসসালামু আলাইকুম। হঠাৎ মেসেজ ওখানে লিখে দিলে বলে দাওয়াতের কারণে বোঝা যায় না। সবাই মেসেজ করেন সবাই। মেসেজ ওখানে লিখে দিলে ভালো হয়। আচ্ছা, একজন বলছেন টয়লেটে কুবরাঘাস ও পরে ফু দিতে হবে। আর কিছু পরে ফু দিতে হবে না। কিছু পরে ফু দিতে হবে না। কুবরাঘাস আর পেটে আপনারা স্প্রে করে দিবেন পানি। টয়লেটে তো এজন্য কিছু করা যাবে না। গজাইলে কি করে ওটা একটু বলবেন? জি জি। আচ্ছা, সবাই লেখে বল, সবাই প্রশ্ন করেন। এখান থেকে পোস্ট চলে গেছে, এই জন্য আর বন্ধ করতে পারতেছি। গজাইলে কি করে বুঝবেন? সবাইকে মিউট করে দেন। সবাইকে মিউট গজাইলে কি করে একটু বলতে হবে? জি জি জি। সবাই মিউট হন, সবাই মাইক বন্ধ করুন। গজাইলে সবাই মাইক বন্ধ করেন। আচ্ছা, সবাই মাইক বন্ধ রাখেন। কেউ নিচ থেকে বলবে না। আপনারা গজাইলে ওটা একটু বলেন। জোর তো এটা কি আমি এখানে হোস্ট চলে গেছে তো, আমার হোস্ট চলে গেছে, এই জন্য আর মিউট করতে পারতেছি না। গজাইলে কি করে ওটা একটু বলেন, ওটা লেখা হয় নাই, লিখতে পারি না এটা। জি আবার একটু কালিমা দেয়। আমরা দিন একটু ফলো আপ করি। আমাদের জন্য ভালো কালিমায় খিজিটটা আরেকবার আস্তে আস্তে বলেন। কালিমায় খিজিটটা বোঝা যায় নাই। গজাইলে যদি ভালোভাবে নাই বলেন তাহলে শুধু অল্প একটু বইলে এরপরে বন্ধ করে একটু ভালোভাবে বললে একটু ভালোভাবে বলেন। লেখাটা দেন, সবাই উপকৃত হোক। আচ্ছা, সবাই মিউট হন, এখানে মিউট করতে পারতেছি না, সবাই মিউট হন। আবার বলতেছি সবাই মিউট হয়ে যান। সবাই মিউট হয়ে যান, আবার বলতেছি। একটু বলেন আবার। জি জি, আবার আমি প্রথম থেকে বলতেছি, আপনারা সবাই মিউট হয়ে গেলে আমি বলবো, ঠিক আছে? প্রথমে আপনারা 2 লিটার পানি নেবেন, ঠিক আছে? 2 লিটার পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনারা এখানে এই সূরাতুল জিনের প্রথম 5 আয়াত 11 বার তেলাওয়াত করবেন, ঠিক আছে? এবং ফু দিবেন, তুতু দিবেন, ফু দিবেন ও তুতু দিবেন। দেওয়ার পরে এই পানিটা সারা বাড়িতে কি করে দিবেন? স্প্রে করে, ঠিক আছে? এরপরে আপনারা 4টা গজাল নেবেন। এই 4টা গজালের মধ্যে আপনারা সূরা তারিকের শেষের 3 আয়াত করবেন। সূরা তারিকের শেষের 3 আয়াত কয়বার করবেন? সূরা তারিকের শেষের 25 বার করবেন। এক একটা গজালে কয়বার? 25 বার। মোট 4টা গজালে 100 বার পড়া হবে, ঠিক আছে? তারপরে আপনারা 4টা বোতলে 4টা গজাল ঢুকাই নেবেন। এরপরে কিছু সরিষা নেবেন। না, এরপরে আপনারা ওই যে খতমে নবুয়তের যে স্ক্রিনশটটা আমি দেখাইছিলাম, এই খতমে নবুয়তের মোহরটা আপনারা 4টা কাগজের মধ্যে লিখে 4টা বোতলের মধ্যে প্রবেশ করাই দিবেন। তারপরে কিছু সরিষার দানা নেবেন। সরিষার দানাতে সূরা মুজাম্মিল 3 বার পড়বেন এবং সরিষার দানাতে ফু দিবেন তুতু সহকারে।
এই সরিষার দানাগুলো আপনারা বোতলের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিবেন, 4টা বোতলে অল্প অল্প করে, ঠিক আছে? এরপরে আপনারা এই ঘরের মধ্যে 4জন লোক রাখবেন, একজনের সূরা বাকারা পড়বেন, একজনের সূরা ইয়াসিন, একজনের সূরা সাফফাত, একজনের সূরা রাত। এই 4টা সূরা 4 জনে বসে বসে পড়তে থাকবে। আর এই 4 বলেন আবার। যে সরিষার দানাতে সূরা মুজাম্মিল 3 বার পড়বেন। ঠিক আছে? সূরা মুজাম্মিল 3 বার। জি। এরপরে ঘরের 4 কর্নারে 4 জন লোক দাঁড়ায় থাকবে 4টা বোতল হাতে নিয়ে। একজন বাড়ির মধ্যখানে দাঁড়িয়ে আজান দিবেন। হ্যাঁ, এমত অবস্থায় আজানের সময়ে 4 জনে আগে গর্ত করে রাখবেন, তারপরে আজানের সময় আপনারা কি করে দিবেন, এগুলো দাপন করে দিবেন, 4 কর্নারে 4 জনে দাপন করে দিবেন। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন আশা করি। ঠিক আছে জি বুঝতে পারছি ঠিক আছে। আচ্ছা, আরেকজনে বলছিলেন যে কালিমা খিজির, এটা আবার বলার জন্য, আস্তে আস্তে বলার জন্য। তো কালিমা খিজির আমি আবার বলছি, ইয়া হাইয়ু হিন, ইয়া হাইয়ু হিন। লা হাইয়া ফি দাইমুমাতি, লা হাইয়া ফি দাইমুমাতি টান হবে। অডিও রেকর্ডিং করতে না, ওয়া বাকাইহি ইয়া হাইয়ু ইয়া হাইয়ু। জি, রেকর্ড করতে পারেন। ইয়া হাইয়ু হিন, লা হাইয়া ফি দাইমুমাতি, لا حي في خوف لا حي في ديمومة في ديمومة ملكه وبقائه يا حي يا حي। জি, ঠিক আছে। বুঝি নাই, আবার একটু বলবেন। ইয়া হাইয়ু হিম, লা হাইয়া ফি দাইমুমাতি, لا حي في يتين لا حي في জি, লা হাইয়া ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি ইয়া হাই ইয়া হাই। ماتي জি, ঠিক আছে। সময় শেষ হয়ে গেছে, শেষ করার কথা ছিল 10টা পরে, 10টা 24 হয়ে গেছে। لا حي সবাই ভালো থাকবেন। কালিমা খিজির আমি লিখে দিছি, সবাই দেখেন। জি, লেখা আছে। সংক্ষিপ্ত আকার আবার বলে দিতেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন? জি, আছে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? চুরি হওয়ার কোন তদবির আপনি একটু জানা থাকলে বললে ভালো হতো। আপনার নাম্বার দিলে সরাসরি যোগাযোগ করতে হবে চুরির ব্যাপারে। না, এখানে রুলস নেই, নাম্বার শেয়ার করার রুলস নেই। উস্তাদ জি, লেখাগুলো দিলে ভালো হতো। দিলে আপনি কথা অন্যভাবে উস্তাদ জিরা ফেসবুক আইডি লেখা দিলে ভালো হতো। সূরাগুলো সবগুলো আচ্ছা, ঠিক আছে। এই লেখাগুলো এগুলো দেওয়া হবে না, লেখাগুলো তদবিরের লেখাগুলো দেওয়া হয় না, কেউই দেয় না। ঠিক আছে? এগুলো যারা উপস্থিত থাকে তারাই সংগ্রহ করতে পারে, বাকিগুলো দেওয়া হয় না, যেহেতু এটা ফ্রি ক্লাস দেওয়া হয় না। তো কিন্তু আমি কেবল 2বার বইলা দিছি, এরপরও আবার যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আবার বইলা দিতে পারবো। বুঝছেন না বলেন? জিনের বিষয়টা যদি বলে দিতেন। একজনে বলেন, কি বলছেন? জাদু থাকলে বলেন
ঘরের জাদু নষ্ট করার ঢিলা বিষয়টা মারলে যে আঙুলটা বলতেছেন, যে ওইটা ঢিলা মারাটা। বুঝতে পারছেন আবার ঘরের বলেন। জাদু নষ্ট করাটা, আর যে ঢিলা মারার যে আমলটা বলছেন, এই দুইটা একটু আবার বলেন। আচ্ছা, যদি শুনেন, যদি কোনো ঘরের যদি ঘরের ভিতরে জাদু করা থাকে, হ্যাঁ, তাবিজ করা জি। থাকে, তাহলে তো এটাই বললাম, এটা তো একটু আগে বললাম যে ছিটানো জাদু থাকে অথবা দাফন করা জাদু থাকে, হ্যাঁ, তাবিজ জি। করা থাকে, তাবিজ থাকে ঘরের ভিতরে, তাহলে এটা ধ্বংস করার পদ্ধতি হচ্ছে 7 বার সূরা ফাতিহা পড়বেন। পানি নিবেন 2 বালতি বা 1 বালতি পানি নিবেন, 2 অথবা 2 লিটার পানি নিবেন। পানির মধ্যে কি করবেন? 7 বার সূরা ফাতিহা পড়বেন, 7 বার সূরা পাঠ করবেন। প্রত্যেকবার কিন্তু চতুর্শতে ফু দিবেন। 7 বার সূরা কাফিরুন পরে ফু দিবেন। 7 বার সূরা ইখলাস পরে ফু দিবেন। 7 বার সূরা ফালাক পরে ফু দিবেন, 7 বার সূরা নাস পরে ফু দিবেন। 4 ফুল। ঠিক আছে? প্রত্যেকটি 7 বার পরে ফু দিবেন। এরপর সূরা আরাফের 118 নম্বর আয়াত, এরপর সূরা আরাফের 118 নম্বর আয়াত থেকে নিয়ে 121 নম্বর আয়াত পর্যন্ত 7 বার পরে পানিতে কি দিবেন? ফু দিবেন। এরপরে কালিমায়ে ফিজির, এটা একটু আগে লেখাইছি, ওইটা 7 বার পরে পানিতে ফু দিবেন। 118 নম্বর আয়াত থেকে 121 নম্বর আয়াত পর্যন্ত। আর যদি বাড়িতে ঢিলা মারেন, তাহলে বাড়িতে ঢিলা মারলে একই কাজ। যদি বাড়িতে ঢিলা মারে, একই কাজ। বাড়িতে যদি ডিল মারে তাহলে হযরত বাড়িতে যদি বিল মারে তখন কি করতে হবে? দিন থাকে তাহলে জ্বালা দিয়ে দিন দূর করার উপায়। বাড়িতে ঢিলা মারলে আমলটা